হাই, আমি রূপম। এখন কথা হবে লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি, চরকির লেটেস্ট ওয়েব ফিল্ম, যেটার পরিচালক হচ্ছে আমাদের সবার খুব প্রিয় সরওয়ার ফারুকি, এবং এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে চঞ্চল চৌধুরী এবং জাফর। তো কেমন লাগলো 1.5 ঘন্টার এই ওয়েব ফিল্ম? আমার এর যে ট্রেলারটা সেটা খুব ভালো লেগেছিল, এবং এর যে টাইটেল লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি, তো এটাকে কিরকমভাবে পরিচালক ডিফাইন করবেন এটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। এখানে গল্পটা যদি একটু করে বলি, এখানে চঞ্চল চৌধুরী তার অফিসের জুনিয়র জাফরের ক্যারেক্টার, তার সাথে তার একটা সম্পর্ক গড়ায়, এবং এই মানুষটা, এই যে মনোগামী শব্দটা ব্যবহার করা হয়েছে, মানসিকভাবে এবং শারীরিকভাবে একজন মানুষের সাথে সম্পর্কে থেকে অভ্যস্ত, তার কাছে এই বিষয়টা কিরকমভাবে আসবে এবং এটার ইম্প্যাক্ট কিরকমভাবে পড়বে, এই নিয়েই হচ্ছে ছবির গল্পের থেকে বেশি জানতে হলে তোমাকে চরকিতে গিয়ে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে হিউম্যান নেচার। এরকম ধরনের অনেক ক্যারেক্টার আমরা বহু ছবিতে দেখি, যেখানে এই মিড লাইফ ক্রাইসিসটাকে ছবিতে দেখানো হয়, কিন্তু তুমি যখনই সরওয়ার ফারুকির ছবি দেখবে, তা যদি ডুবের ক্যারেক্টার হয় বা এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার হয়, সেই চরিত্রগুলোর একটা না স্বীকারোক্তি আছে, সেই চরিত্রগুলোর একটা স্টেটমেন্ট আছে, যেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা যখন কাঁদবে বা যখন সে কি করছে এটা বলবে, সে এত খারাপ মানুষ, এই যে তার পারসেপশনটা, এটা যখন সে রাখছে, সেটাকে কিন্তু কমেডির মাধ্যমে, সেখানে কিন্তু সেই ক্যারেক্টারটা আদতে কেমন এবং কেন সে অন্তর্দ্বন্দ্বে ভুগছে সেটাকে জাহির করা। এবার সেই বিষয়টাকে হয়তো পরিচালক খুব সাটলভাবে, আমি বললাম, বা সিরিয়াসভাবে দেখাচ্ছেন না, বাট সেটা কিন্তু একই স্টেটমেন্ট রাখছে। তার একটা ছবি এসেছিল সিরিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান বা ডুব, সেখানেও এই বিষয়গুলো এমনভাবে আসে, কখনো সেটাকে হয়তো পারসেপশনটা দেয় অ্যান্টাগনিস্টের বা প্রোটাগনিস্টের, কিন্তু উনি কখনো একটা পক্ষ নেন না, ওটাকে ছেড়ে দেন। কিন্তু ওই যে চরিত্রটার এই রিয়েলাইজেশনটা, সেটা এই ছবিতে খুব স্ট্রং। একটা ছবি এসেছিল গেহরাইয়া, বেশিরভাগ লোক ছবিটার প্রোমো দেখে দীপিকা পাডুকোনের ওপর একটা জোর করে পারসেপশন চাপিয়ে একটা ভালো সিনেমাকে জাজ করলো। গেহরাইয়া খুব ভালো একটা ছবি, বাট আলটিমেটলি ছবিটাকে লোকে নিজেরম নোংরামি করলো। এই ছবিটার মধ্যেও ঠিক সেরকম একটা পয়েন্ট আসে, যেখানে জাফরের ক্যারেক্টারটা বলে সব কিছু ঘিরে শুধুমাত্র আপনি, তাই না? ওই যে পয়েন্টটা, ওই যে ডায়ালগটা, সেটা কিন্তু এমন কোনো সংলাপে নেই যখন এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আপলিফটেড হচ্ছে বা একটা কোট করে ভারী কোনো কথা বলছে, কিন্তু যারা খুব মন দিয়ে ছবিটা দেখবে, ওই সংলাপে ক্যারেক্টার ডিফাইন করা হয়ে যায়। তো এই ছবির ক্যারেক্টারের মোটো, ক্যারেক্টারের স্টেটমেন্ট খুব পোক্ত করে বানিয়েছেন মোস্তফা সরওয়ার ফারুকি। সেকেন্ড হচ্ছে এখানে পারফরমেন্স। চঞ্চল চৌধুরীকে এখানে খুব ভালো লাগে, তার ক্যারেক্টারটার সাথে সে জাস্টিস করতে পারে। চরিত্রটা এই যে প্রতিনিয়ত বদলায় বা এর ওপরে একটা এফেক্ট ফেলছে, একদম এন্ডের যে পোর্শন, সেখানে তার ক্যারেক্টারটা সংলাপ না বলা অনেক কিছু বলে যায়। চরিত্রটা খুব মজার লাগে, যেমন পরবর্তী সময় সেই চরিত্রটার ক্রাইসিসটা কোথাও একটা কি অডিয়েন্স ফিল করতে পারে। জাফরকে দেখতে খুব সুন্দর লাগে, তাকে খুব অ্যাট্রাকটিভ মনে হয়, এবং তার পারফরমেন্সও বেশ ভালো। সাপোর্টিং কাস্টে যারা ছিল, প্রত্যেকের পারফরমেন্স ছবিতে ভালো, তারা যতটুকু জায়গা পেয়েছে ভালো কাজ করেছে। ছবির যে হিউমার, সেটা কিন্তু যথেষ্ট ছবির সাথে ভালো ব্লেন্ড হয়েছে। একটা পোর্শন রয়েছে যেখানে বলছে, তুমি এর সাথে কথা বলছো, আমি সে নই, আমি একজন ভূত, আমি মারা গিয়েছি। ওই যে জায়গাটা, এবং পরবর্তী সময় এসে ও নিজের ওয়াইফকে কি বলে কনভিন্স করছে, ওটার মধ্যে একটা হাস্যরস রয়েছে। ছবির মধ্যে সব বিষয়গুলোই একদম সাটল, ফলত ওই যে জিনিসপত্রগুলো খুব ভালো করে দেখবে। এরকম ধরনের কাছাকাছি জিনিসপত্রই কিন্তু আমরা সাধারণত আমাদের জীবনে বলি। আমরা কিন্তু যখন একটা মিথ্যা কথা বলি, খুব লাউড করে বলি না, তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর কেউ বাজিয়ে দেয় না, কিন্তু হয়তো সেই বিষয়টাই একজন থার্ড মানুষের পারসেপশন থেকে একটা কমেডি বা একটা হিউমার সিকোয়েন্স, যেটা এই ছবিতে বারংবার আসে। ছবির ক্যামেরা মুভমেন্ট বারবারই এতটা ডিস্টেন্স রাখে, কিন্তু যখনই একটা গোপন কোনো কথা তার আলোচনা করছে, দেখবে সেই ওয়ালটা ভেঙে বা সেই ব্যারিয়ারটা ভেঙে সামনে চলে আসে। তো এই যে দূরত্বটা ক্যামেরার সাথে চরিত্রগুলোর, এটা গোটা ছবিতে বজায় থাকে। এই ছবির টাইটেলটা সব থেকে বেশি করে সার্থক হয় ছবির এন্ডের পোর্শনে, যখন একটা ক্যারেক্টার স্বীকারোক্তি দিচ্ছে এবং আর একটা চরিত্র তার যে কথাটা বলছে, সেখানে তার গিল্ট ফিল, সেখানে তার নেচার, সেটা পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছে। তুই সমাজটা কোন জায়গায় বিচরণ করছে সেটাকে সুস্পষ্ট করে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এই ছবিতে যেভাবে দুটো জেনারেশনকে দেখিয়েছে, সেটা দারুণ, সেটা অদ্ভুত। সেখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা জাফরকে বলবে, তার গানের গলা তো ভালো, তাহলে তার কি করা উচিত আর কি করা উচিত নয়। একজন রয়েছে যে চঞ্চল চৌধুরী যা বলছে
যে মেট্রোর মাপ নিতে গেছে, সে ইয়েস বস ইয়েস বস ইয়েস বস বলে যায়। উল্টো দিকে আরও একজন যে তার প্রত্যেকটা বিষয়ের সাথে আগ্রি করে না, আবার কোথায় করে সেটা সে বুঝিয়ে দেয়, সে তাকে বলে যে এই জিনিসটা আপনি এক্ষুনি করবেন এবং আপনাকে এটা করতে হবে। চঞ্চল চৌধুরী নিজের গিল্ট ফিলের জন্য সেটা মেনে নেয়। তো এখানে বিভিন্ন রকম দুটো করে পারসেপশন তুলে ধরা হয়েছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো, শেষের গানটা মানুষ আমার খুব ভালো লেগেছে। তবে এরকমই আরও একটা গান আছে ছবিতে যেটা আমার মনে হয়েছে ছবিতে খুব অপ্রয়োজনীয়। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা একটা টাইমের পরে আমাদের মনে হয় পিকে উঠবে, ছবিটা হয়তো আরও কিছু এক্সপ্লোর করবে, ছবিতে হয়তো এর থেকেও ডিজাস্টার কিছু আসবে বা এর থেকেও বড় একটা ভালো পরিণতি আসবে, কিন্তু সেগুলো কোনোটাই আসে না, একটা ফেজেই থেকে যায়। ফলত আমাদের যে এক্সপেকটেশন একটা টাইমের পরে সেটা ফুলফিল হয় না। ছবিতে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটার যেমন একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তার যেমন একটা জার্নি রয়েছে, তার একটা ক্রাইসিস রয়েছে, সেটা এস্টাবলিশ। জাফরের ক্যারেক্টারের দিকটা একদমই এস্টাবলিশ নয়, ফলে এন্ডে তার যে বয়ফ্রেন্ডের দিকটা আছে সেটা যেরকমভাবে আসছে সেটা পোক্ত হচ্ছে না। সেই কারণেই, কারণ জাফরের ক্যারেক্টারটা কখনোই সেই স্পেসটাই পায় না। ফলত আমাদের সেই চরিত্রটাকে খুব ফিকে মনে হতে থাকে, যে কারণে তার পারফরমেন্স স্ট্রং, তার স্টেটমেন্ট স্ট্রং, কিন্তু তার ইমোশনাল অ্যাসপেক্টটা কখনো ছবিতে উঠে আসে না। বাট ওভারঅল লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী আমার বেশ ভালো লেগেছে এবং আমি তোমাদের বলবো চরকি দেখি ছবিটা দেখো। আশা করি ছবিটা ভালো লাগবে যদি তুমি মোস্তফা সরোয়ার ফারুকির কাজের ফ্যান হয়ে থাকো। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।